হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বুঝতেই পারছো কোথায় চলেছি। হ্যাঁ, বড় মার কাছে গেছি। বড় মাস আমাদের সবার প্রিয় বড় মার কাছে গেছি। তো বছরের প্রথম দিনটা ভাবলাম বড় মার পুজো দিয়ে শুরু করি। তো দেখো আমি স্নান টান করে বেরিয়ে গেছি। আর রাত্রেবেলা বরকে বলেছিলাম কোথাও একটা ঘুরতে যাব। তো বলছে না, কোথাও যাব না। তো এই জন্য একটু লেট করেই উঠেছিলাম। তারপরে বলছে চলো মায়ের কাছে যাই, মাকে একটু দেখেই আসি। তো আমি বললাম যে চলো যাই, লেট করে বেরোলেও চলো যাই। স্নান টান করে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেরোলাম আমি লেট করে। তো বাড়ি মানে স্টেশনে পৌঁছেছি। পৌঁছানোর পরে মানে তখন 12টা বাজে। তারপরে 1 ঘন্টা বসে থাকতে হচ্ছিলো। ট্রেন ছিল না। 1টার সময় ট্রেন আসলো। তো আমরা পৌঁছেছি 2টোর সময়, মানে 1 ঘন্টা লাগে, অলমোস্ট 1 ঘন্টাই লাগে। তো পৌঁছে ওখানে গিয়ে দেখি না প্রচুর ভিড়। বিশ্বাস করো, এত ভিড় দেখে না মাথাটা খারাপ হয়ে গেছিলো যে এই ভিড়ে কী করে দাঁড়িয়ে থাকবো। দেখো সেটা না, আমরা দুজন হলে দাঁড়িয়ে থাকতেই পারতাম, যেহেতু ছেলেকে নিয়ে গেছি। আর ছেলে যেহেতু ঘুমিয়ে গেছিলো ওখানে গিয়ে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আমি একটু স্পিডে বলছি কারণ ভিডিও শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না এই জন্য। তো দেখো ফাইনালি ওখানে পৌঁছে পুজোর জন্য সব কিছু রেডি করে যা যা যাবতীয় জিনিস লাগে সব কিছু কিনে নিয়েছিলাম। যে মাকে মানে মায়ের কাছে এসে মাকে তো পুজো দিতেই হবে। তো মায়ের পুজোর জন্য দুই সাইডে না, রাস্তার দুই দিকেই মায়ের পুজোর যা যা সামগ্রী লাগে সব বিক্রি হচ্ছিলো। তো আমি আমার বরকে বলছি কিনে নাও, আর মায়ের মন্দিরের কাছে গেলে যদি না পাই, এরকম করতে করতে তো যাই হোক সব কিছু কিনে নিলাম। কিনে ফাইনালি ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছি আর আমার বর পেছন থেকে ক্যামেরা করছিল। তো সেই মুহূর্তে গিয়ে দেখি এত ভিড়, মানে আমি ভাবিনি যে এতটা ভিড় হবে। কারণ আমি ভেবেছিলাম হয়তো মোটামুটি ভিড় থাকবে, কিন্তু এতটা বেশি ভিড় হবে সেটা সত্যি আমি ভাবিনি। কারণ গিয়ে দেখি মানে লাইন এত বড় হয়েছে, মানে মন্দিরের থেকে বাঁ সাইডে ঢুকে গেছে গলি দিয়ে লাইনটা এতটা দূরে গেছে না, আমরা 5 মিনিট মতো হেঁটে গেছি। তারপরে মানে লাইনের শেষটা দেখিনি। তো এবার মানে আমার বর বলছে যে ছেলেকে নিয়ে এতক্ষণ দাঁড়ানোটা যাবে না, কারণ ছেলে ওখানে পৌঁছানো মাত্রই ঘুমিয়ে গেছে। ওকে কোলে নিয়ে ওই লাইনে দাঁড়িয়ে থাকাটা সম্ভব না। তো তারপরে শুনলাম যে 2টো লাইন হয়েছে, একটা পুজোর লাইন, একটা দর্শনের লাইন। তো পুজোর সামগ্রী নিয়েছিলাম, কিন্তু আমি বললাম থাক, পরে একদিন এসে পুজো দিয়ে যাবো, চলো মাকে দর্শনটা করে যাই। মায়ের কাছে এসে মাকে দর্শন করবো না, এটা হয়ই না। তো দর্শনের লাইনে দাঁড়িয়েছি। অনেকে বলছে যে দর্শনে পুজোর ডালি নিয়ে দাঁড়ালে দর্শন করতে দেবে না, মানে ঢুকতেই দেবে না। তো যাই হোক এভাবে তারপরে আমি বলছি না, দাঁড়িয়ে তো দেখি যদি হয়। তো দাঁড়িয়ে গেছি। দাঁড়ানোর পরে কী হচ্ছে, মানে দর্শনেরও অনেকটা বড় লাইন হয়েছিল। আর সেই লাইনে দাঁড়িয়ে আছি কন্টিনিউ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টা 1 ঘন্টার মতো। দাঁড়িয়ে থাকার পরে একসময় বলছে যে দর্শনের লাইন বন্ধ হয়ে গেছে, আর দর্শন করানো হবে না। যেই বলেছে না যে আর দর্শন হবে না, দর্শনের লাইনটা বন্ধ হয়ে গেছে, শুধু পুজো হবে। বিশ্বাস করো আমি মানে আমি কী বলবো, ওই মুহূর্তে না আমি ছোটো বাচ্চা যেরকম কান্না করে আমি ওখানে দাঁড়িয়ে ভ্যাঁ করে কান্না করতে, মানে এত কষ্ট হচ্ছিলো তখন, আমি না 2 চোখের জল আর ধরে রাখতে পারিনি। আমি শুধু দাঁড়িয়ে সমানে কান্না করে যাচ্ছি যে মা তোমার কাছে আসলাম বছরের প্রথম দিনটা, পুজো দিতে পারলাম না তাও মেনে নিয়েছি, কিন্তু তোমাকে দেখবো না। মানে সত্যি আমার দেখো বলছি, আমার কাঁটা দিচ্ছে গায়ে। আমার এত কষ্ট হচ্ছিলো যে মায়ের মুখটাও দেখতে পাবো না। তো আমার বর বলছে বাইরে থেকেই প্রণাম করে নাও, মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মাকে প্রণাম করো, মনে মনে বলো যে মা পরের বার যেন তোমাকে দেখতে পারি। তুমি বিশ্বাস করো, মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে যেই চোখটা বন্ধ করে বলছি মা এত কাছে এসে তোমাকে দেখলাম না, সেই মুহূর্তে না ওই দর্শনের লাইনে কী যেন একটা ঝামেলা হয়েছে, এমন ধাক্কাধাক্কি শুরু হয়েছে। সেই ধাক্কাধাক্কিতে না আমার বর বলছে চলো ঢুকতে পারবো। তো যাই হোক প্রথমে আমি না আরও বেশি কান্না করছিলাম যে ওই ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে গিয়ে যদি পড়ে টরে যায়। তো ও বলছে না কিচ্ছু হবে না, মা আছে, চলো চলে যাই। তো সত্যি মা আছে। ওই ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে আমরা ভেতরে ঢুকে মাকে দর্শন করে, মানে চোখের দেখা মনের শান্তি দুটোই হয়েছে। দেখে তো আসতে পেরেছি, এতেই আমি ভীষণ খুশি, বিশ্বাস করো। মানে সেদিন গিয়ে মাকে যদি না দেখে আসতাম আমি রাতে ঘুমাতে পারতাম না। তো ওতেই আমার মনে হচ্ছে যে মা আছেন। এই জন্য মানে আমি সত্যি সেদিন ভীষণ হ্যাপি হয়েছিলাম যে মাকে দেখতে তো পেরেছি। পরে একদিনকে পুজোটা দেওয়া হয়নি। আমি পরে ঠান্ডাটা একটু কমলে ছেলেকে নিয়ে গিয়ে আবার পুজো দিয়ে আসবো। আর তারপর পুজো টুজো দিয়ে এসে মানে পুজোটা দেওয়া হয়নি, জানি না, মাকে দেখেছি বলে আমার মানে খুব আনন্দ হয়েছিল যে মাকে যেখানে দেখতে পাবো না নিরাশ হয়ে গেছিলাম, সেখানে মাকে দেখে এসেছি, তো আমি বিশাল খুশি হয়েছিলাম। তারপরে মাকে দেখে মায়ের মন্দিরের থেকে একটুখানি এগিয়ে গেলেই তো শ্রীলেদার্স। আমি কোনোদিনও মানে নৈহাটি শ্রীলেদার্সে যাইনি। তো বর বলল চলো একটু যাই। তো ছেলেকে নিয়ে ওইখানে একটু গিয়ে কিছু কেনাকাটা করলাম, করে বাড়ি চলে আসলাম। আর সত্যি বলছি ভিডিওটা মানে আমি বলছি মানে বলাতেও এত আনন্দ হচ্ছে, কী বলবো তোমাদের। মানে সেদিন একদম ধরেই নিয়েছিলাম যে মাকে দেখা হবে না, কারণ এত ভিড়, মানে ভিড়ের মধ্যে না সেই ঝামেলা শুরু হয়ে গেছিলো। আমার কান্না দেখে দুটো মানে ভেতরে যে পুলিশ ছিল তারা আমাকে জিজ্ঞেস করছিল, আপনি কি পড়ে গেছিলেন, আপনি কি ব্যথা পেয়েছেন, কান্না করছেন? মানে আমি কিছু বলতেই পারছি না। আমি মাকে দেখে না তখন আমি আনন্দে আরও মানে অঝরে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো যে মা যেখানে দেখা হবে না সেখানে তোমাকে দেখতে পেয়েছি। মানে আমি বিশাল ধন্য মনে করেছি নিজেকে সেদিন। তো
তো যাই হোক বাড়ি চলে এসেছি, আর মনে একরাশ আশা নিয়ে এসেছি যে এর পরের বার গিয়ে মাকে পুজো অবশ্যই দেবো। আর তোমরা যারা যারা মাকে এখনও সামনাসামনি দর্শন করোনি তারাও যাও, মনে অনেক শান্তি লাগবে। আর আমি আবার যাব। জয় বড় মা।